দুনিয়াতে কোনো ব্যক্তি যদি শান্তি চায়, ব্যক্তি জীবনে শান্তি চায়, পারিবারিক জীবনে শান্তি চায়, ব্যবসায়িক লাইফে শান্তি চায়, চাকরি জীবনে শান্তি চায়, তো ওয়ালিদাইন কি খেদমত কিয়া করো, তাহলে হযরত বলেন পিতা মাতার খেদমত করো। আমি যখন ছোট ছিলাম তখন ওনাদেরকে বারবার একই কথা জিজ্ঞাসা করার পরে ওনারা যদি বিরক্ত না হন, আজকে ওনাদের বয়স বেড়ে যাওয়ার কারণে আজকে কথা বলার ওনাদের সাথে আমাদের ফুরসত হয় না, ওনাদের সাথে আমাদের আলোচনা করার সুযোগ হয় না। এটা বড় সমাজের জন্য একটা ভয়াবহ অবস্থা। শুধু তাই নয়, আমাদের কেউ কেউ পিতা মাতার উপর বিরক্ত হয়ে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো বিভিন্ন ধরনের পরিকল্পনা দেখা যায় পরিবার থেকে করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি খবরদার, আমরা এই জাতীয় আমাদের ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, যার ফাজাইল আমল আমরা মসজিদে মসজিদে তালিম করি, তিনি এই কথা বলছেন, দুনিয়াতে কোনো সন্তান যদি শান্তি চায়, হযরতের ইবারত, হযরত যে শব্দ বলছেন, अगर दुनिया में कोई शख्स चैन सुकून से रहना हो, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি শান্তি চায়, ব্যক্তি জীবনে শান্তি চায়, পারিবারিক জীবনে শান্তি চায়, ব্যবসায়িক লাইফে শান্তি চায়, চাকরি জীবনে শান্তি চায়, তো ওয়ালিদাইন কি খেদমত কিয়া করো, তাহলে হযরত বলেন পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খেদমত করো। এই ক্ষেত্রে আল্লাহ পাক হিন্দু মুসলমান দেখবেন না, কে হিন্দু কে মুসলমান। কোন হিন্দু যদি তার পিতা মাতার খেদমত করে, কোন খ্রিস্টানও যদি তার পিতা মাতার খেদমত করে, কোন বিধর্মীয় যদি তার পিতা মাতার খেদমত করে, খোদার কসম খেয়ে বলি আল্লাহ পাক ওই ব্যক্তিকে তার দুনিয়া আবাদ করে দিবে। এই জন্য আমাদের যে সমস্ত সন্তানরা আজকে এটা মনে করে যে আমাদের পিতা মাতাকে বাদ দিয়ে, আমাদের মুরব্বীদেরকে বাদ দিয়ে আমাদের জীবনের উন্নতি সম্ভব, যে এই মুরব্বীরা আমাদের জন্য এখানে থাকা বাড়তি খরচ, এই মুরব্বীরা আমাদের জন্য এখানে থাকা, এটা আমার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, আপনি আপনার বরবাদি, আপনি আপনার ধ্বংসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। মুসলিমরা শাসন করবে, পুরা বিশ্বের ভূখণ্ড ইনশাআল্লাহ আমাদের হবে। যে জমিনের উপরে আল্লাহ তাআলার জিকির আজকার হবে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে, কোন বাতিল এই জমিনের উপর থাকবে না। এমন একটা সময় অচিরে ইনশাআল্লাহ আসবে, আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করেন। সে দোয়ায় আমরা মাওলা পাকের কাছে করি, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের স্টেজে আমাদের সম্মানিত কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লামা মুফতি জাবের কাসিমি হাফিজাহুল্লাহ তাশরীফ এনেছেন। সুতরাং আমরা ঘোরাফেরা না করে মেহমানের কদর করার চেষ্টা করি, মেহমানের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত গ্রহণ করি, যে নসিহতগুলো আপনার আমার জন্য দুনিয়া আখিরাতে সফলতার চাবিকাঠি হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরতুল আল্লামা মুফতি জাবের কাসিমি হাফিজাহুল্লাহ, মঈন মুহতামিম, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وقال عليه الصلاة والسلام ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيت زوجه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تعليم السنة বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি বুড়ো বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার অত্যন্ত মুহাব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি সুলাইমান জামালপুরী দামাত বারাকাতুহুমের প্রতিষ্ঠিত মাদ্রাসা হলো তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা। শুনে অত্যন্ত খুশি যে আল্লাহ তাআলা মাওলানা হিম্মত করে এই প্রতিষ্ঠানের জন্য একটি জায়গার এরাদা অলরেডি শুরু করে দিয়েছেন এবং জায়গা নিয়ে ফেলছেন। আমরা দোয়া করব আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক যেন মাওলানার হিম্মতকে আরো বাড়িয়ে দেন, সকলে বলি আমিন। এবং সেই সাথে মাদ্রাসার প্রয়োজনে যে জায়গা তিনি নিয়েছেন আল্লাহ পাক আরো বড় পরিসর করে আরো বিস্তৃত ভাবে আল্লাহ পাক তার এই বান্দাকে আরো বিশাল প্রতিষ্ঠান করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা তাওবার ৭১ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের খেদমতে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং উপস্থিত সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে
আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন পুরুষ মুমিন নারী একজন আরেকজনের সহযোগী। মুমিন পুরুষ মুমিন নারী একজন আরেকজনের সহযোগী। প্রশ্ন হলো কোন কাজে সহযোগী, কোন বিষয়ে সহযোগী? তাই আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় বিবরণ দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যেকটা বিষয়ের বর্ণনা দেওয়া, বিবরণ দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব না। বাকি কি কি বিষয় আল্লাহ তাআলা মুমিন পুরুষ মুমিন নারীর সহযোগী দিয়েছেন এই বিষয়টা আমাদের বোঝা উচিত। এক নাম্বার বিষয়ে সহযোগী বলেছেন মুমিন নারী মুমিন পুরুষ একজন আরেকজনের জন্য ভালো কাজের সহযোগী। তার মানে এর অর্থ দাঁড়ালো একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো কাজের ক্ষেত্রে, নেক কাজের ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করে। সেই সাথে ওয়ানহাউনা আনিল মুনকার, মুমিন পুরুষ মুমিন নারী একজন আরেকজনকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। এর অর্থ দাঁড়ালো যে মুমিন পুরুষ মুমিন নারী সমাজে যেভাবে ভালো কাজের ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করবে, ঠিক তদ্রূপ মন্দ কাজ থেকে বিরত রাখার ব্যাপারেও একজন আরেকজনকে সহযোগিতা করবে। তৃতীয় বিষয় ওয়ায়ুকিমুনাস সালাহ, মুমিন নারী মুমিন পুরুষ একজন আরেকজনকে নামাজ কায়েমের ব্যাপারে সহযোগিতা করবে। নামাজের পরে ওয়ায়ুতুনাজ যাকাহ, যাকাত আদায় করার ব্যাপারে সহযোগিতা করবে 4 নাম্বার। 5 নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহ, তারা আল্লাহর আনুগত্য করবে। 6 নাম্বার ওয়া রাসূলা, রাসূলের আনুগত্য করবে। এই 6টা বিষয়ের মধ্যে আসলে শুরুতে আসা দরকার ছিল মুমিন পুরুষ মুমিন নারী সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। কার উপর? আল্লাহর উপর ঈমান আনা। এরপরে রাসূলের আনুগত্য করা। আল্লাহর উপর ঈমান আনার পরে, ঈমান গ্রহণ করার পরে রাসূলের নির্দেশনা মোতাবেক জীবন যাপন অতিবাহিত করার পরে তার উপর দায়িত্ব পড়বে নামাজ পড়া, যেটা শারীরিক ইবাদত। এরপরে আসবে আর্থিক ইবাদতের মধ্যে যাকাত। এরপরে আসবে হলো ভালো কাজে সহযোগিতা করা। এরপরে আসবে মন্দ কাজে বিরত থাকা। কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সম্পূর্ণ ব্যতিক্রম করলেন। তিনি আগে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে বিরত রাখা, নামাজের কথা, যাকাতের কথা, এই 4টার আলোচনা আগে করে তারপরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা কেন বলছে? মুফাসসিরিনে কেরাম লেখেন যে এর কারণ হলো কারণ ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ এবং নামাজ পালন করা, যাকাত আদায় করা, এগুলো করতে গেলে মানুষের উপর কষ্ট হয়ে যায়। কথা বলে কেউ যদি কাউকে ভালো কাজের কথা বলতে যায় তাহলে অনেক সময় দেখা যায় সে হামলার শিকার হয়। যে তুমি তোমার বিষয় নিয়ে ব্যস্ত থাকো, তুমি তোমার বিষয় নিয়ে তুমি ব্যস্ত থাকো, তুমি আমার বিষয়ে কেন নাক গলাইতে আসছো? কথা বলে যে আপনি যদি কাউকে নামাজের কথা বলেন যে ভাই আসো নামাজ পড়তে আসো, তখন সে কি বলবে? ভাই আপনার চরকায় আপনি তেল দেন, আপনার নামাজ আপনি পড়েন, আমি নামাজ পড়লাম কি পড়লাম না এটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। কথা বলে তো অথচ আপনি যে তাকে নামাজের জন্য বললেন, এটা কি ভালো কথা বলছেন না খারাপ কথা বলছেন? ভালো কথা বলছেন। তাহলে বোঝা গেল ভালো কথা বলতে গেলে অনেক সময় মানুষের উপর আঘাত আসে। ভালো বিষয় মন্দ বিষয় থেকে মানুষকে বিরত রাখার কথা বললে মানুষ রাগ হয়। কিন্তু এই রাগ গোসা আমার আপনার কার জন্য হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমার আপনার কারোর সাথে রাগ করতে হলে এটাও কার জন্য হবে? কথা বলেন, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে।
আমার আপনার ভালোবাসা যদি কারোর জন্য হতে হয় তাহলে এটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে সে আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কারো সাথে রাগ করবে, কারো সাথে গোসা হবে, সেটাও হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের ঘটনা, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির সাথে যুদ্ধের ময়দানে লড়াই ঝগড়ায় ঝাঁটিতে লড়াই করার জন্য তার সাথে খুব লড়াই করলেন। তো লড়াই করতে 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 এক পর্যায়ে তাকে ধরাশয়ী করে ফেললেন, তাকে নিচে ফেলে ফেললেন। এখন এই লোক দেখছে যে আমাকে তো এখন উপরি করে উনি ফেলে দিচ্ছেন, একটু পরেই উনি আমার উপর প্রবল হয়ে যাবেন, আমাকে আঘাত করবেন, আমাকে শেষ পর্যায়ে তিনি আমাকে নিয়ে যাবেন। তো ওনার রাগটা যদি আমি বাড়াই দিতে পারি, ওনার গোসাটা যদি আমি আরো বাড়াই দিতে পারি, তাহলে উনি হয়তোবা আমাকে ছেড়েও দিতে পারেন। কারণ মানুষের যখন রাগ বেশি উঠে তখন হিতাহিত জ্ঞান থাকে না। কথা বলে, মানুষের যখন রাগ বেশি থাকে তখন মানুষের স্বাভাবিকভাবে ব্রেন ঠিক থাকে না। এই জন্য তর্ক বিতর্কের নিয়মের মধ্যে একটা নিয়ম হয়েছে, তুমি এমন কথা বলো যেই কথা বলার কারণে প্রতিপক্ষের রাগ যেন উঠে, গোসা যেন উঠে। কারণ যখন প্রতিপক্ষ তোমার সাথে তর্ক বিতর্ক করতে যায়, তার রাগ উঠবে, তখন তার জবান দিয়ে সহি কথা আর বের হবে। এই কারণে যারা চালাক, যারা বুদ্ধিমান, তারা কখনো দেখবেন যে কোনো টকশো, আমাদের বর্তমানে বাংলাদেশের টিভিতে টকশো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের টকশো হয়। তো টকশোতে যারা রাগ করে তারা কখনো জিততে পারে না। আর যারা ঠান্ডা মাথায় প্রতিপক্ষ একটা করে প্রশ্ন করে, সে তার প্রতিপক্ষের একটা করে প্রশ্নের উত্তর দিতে থাকে। কিন্তু এই ঠান্ডা মাথায় প্রতিপক্ষের প্রশ্ন শুনে উত্তর দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব না। সবার পক্ষে সম্ভব, কারণ আমার প্রতিপক্ষ আমাকে চাইবেই যে আমি এমন কথা বলি যেই কথার দ্বারা আমার যেন রাগ উঠে, আমার যেন গোসা হয়, এটা সে চাইবে, এটাই স্বাভাবিক। এই জন্য ওই লোক চিন্তা করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাকে নিচে ফেলে দিছে, বাস তাহলে উনি তো আমাকে ধরাশয়ী করে ফেলবেন, উনি তো আমাকে মারবেন। ঠিক আছে, ওনার রাগটা আর একটু উঠে দিলে বাস আমার যে আসল উদ্দেশ্য এইটা আমার হাসিল হয়ে যাবে। সে কি করলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ পাক ওনার কবরকে আলোকিত করে দিন, ওনার মুখের মধ্যে থুতু মারছে। এখন আপনারা বলেন, যদি আপনি কারোর সাথে রাগ করলেন, আপনি কারোর সাথে ঝগড়া করলেন, ঝগড়ার পর্যায়ে তিনি যদি থুতু মারেন, তাহলে তার রাগ কমবে না আরো বাড়বে? তার রাগ কমবে না বাড়বে? রাগ আরো বাড়বে স্বাভাবিকভাবে। তো ওনারও স্বাভাবিকভাবে রাগ বাড়ছে, কিন্তু রাগ বাড়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার উপর আর আক্রমণ করলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা থেকে নেমে গেলেন। আল্লাহু আকবার, উনি নেমে গেলেন। ওই লোকটা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, ওই লোকটা বড় বিস্ময় হয়ে গেল, যিনি আমাকে যুদ্ধের ময়দানে পরাজিত করার জন্য তিনি আমার সাথে লড়াইয়ে লিপ্ত হলেন যুদ্ধের ময়দানে, আমি তার রাগ বাড়ানোর জন্য তার মুখের মধ্যে আমি থুতু মারলাম। এখন যেখানে তিনি আমাকে মারার কথা ছিল, তিনি আমাকে যেখানে আঘাত করার কথা ছিল, তিনি সেখানে আমাকে প্রহার না করে তিনি নেমে গেলেন,
তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কেন নেমে গেলেন, আপনি কেন আমাকে মারলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি যে যুদ্ধের ময়দানে আসছি এটা আমি দুনিয়ার কোনো মাকসাদের জন্য আমি আসি নাই। আমি যে জিহাদের ময়দানে আসছি এটা আমি কোনো নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য আমি আসি নাই। আমি আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। তুমি যখন থুতু দেওয়ার আগ পর্যন্ত যতটা সময় তোমার সাথে আমার লড়াই হয়েছে এতটা সময় আমার এই লড়াইটা ছিল আল্লাহর জন্য। কিন্তু তুমি যখন আমার চেহারার মধ্যে, তুমি যখন আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছো তখন শয়তান আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিছে যে দেখ তোকে সে কতটা ঘৃণা করে, তোকে সে কতটা মন্দ ভাবে। এখন আর তাকে একটা ঘুষি দিলে হবে না, এখন তাকে তলোয়ারের একটা আঘাত দিলে হবে না, তাকে আরো বেশি করে মারতে হবে, তাকে আরো বেশি করে ঘুষাইতে হবে, তাহলে দেখা যাবে তার হক আদায় হবে। হযরত আলী বললেন আমি আমার মনকে প্রশ্ন করলাম, আমি আমার অন্তরকে প্রশ্ন করলাম যে এতক্ষণ পর্যন্ত আমার যে লড়াইটা ছিল এই লড়াইটা ছিল আল্লাহর জন্য। এখন যদি আমি তাকে ঘুষি মারি, এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে এটা আল্লাহর জন্য হবে না, বরং এটা আমার নফসের খায়েশের জন্য হবে। এই জন্য আমি আর তোমাকে না মেরে আমি নিজে নিচের থেকে নেমে গেছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শ, যারা যুদ্ধের ময়দানে থাকার পরেও নিজেদের আদর্শকে ভুলে না, এটাতে খুশি হয়ে সাথে সাথে লোকটা মুসলমান হয়ে গেছে। তাহলে বুঝা গেল যে আমরে বিল মারুফ, যে সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আমার আপনার যত ভালো কাজ আছে, যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, এগুলো কার খুশি করার জন্য হবে ভাই? কথা বলেন, কার খুশি করার জন্য হবে? আল্লাহর খুশি করার জন্য হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, বদরের যুদ্ধের ঘটনা। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর, তিনি সেই সময় মুসলমান হন নাই। তো স্বাভাবিকভাবে মুসলমান না হওয়ার কারণে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অত্যন্ত কম, মাত্র 313 জন। কতজন? 313 জন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার, ব্যক্তিগত পাহারাদার ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ, বদরের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ওনার ছেলে যুদ্ধের পরবর্তী সময়ে তিনি মুসলমান হয়ে গেছেন। তিনি মুসলমান হয়ে যাওয়ার পরে একদিন বাপ বেটা দুইজনে মিলে বিভিন্ন আলাপ, বিভিন্ন গল্প শুরু করছে। গল্পের এক পর্যায়ে ছেলে বলতেছে, আব্বা আপনার কি মনে পড়ে, আপনার কি মনে হয় বদরের যুদ্ধের ঘটনা কি আপনার মনে পড়ে? আমাদের বর্তমান সমাজে ছেলেরা বাবাকে সময় দেয় না। কথা বলে, আমাদের বর্তমান সময়ে ছেলে মেয়ে বড় হয়ে গেলে দেখা যায় না মাকে সময় দেয় না বাবাকে সময় দেয়। চিন্তা করে ওনারা মুরব্বী মানুষ, কি কথা বলবে না বলবে, বাস ওনাদের কথা শোনার মতো সময় আমার নাই। অথচ এই ছেলে, এই সন্তান যখন ছোট ছিল, এই সন্তান যখন বয়স কম ছিল, তখন আকাশের চাঁদ এটাকে বারবার দেখাইছে, আব্বা এটা কি? তো আব্বা বলছে, বাবা এটা চাঁদ। তো আবার দেখাইছে, আব্বা এটা কি? তো বাবা আবার বলছে এটা চাঁদ। তো আবার তৃতীয়বার বলছে, বাবা এটা কি? তো আবার তৃতীয়বারও বলছে, বাবা এটা চাঁদ। একবারের জন্য বাবা এই কথা বলে নাই যে আমি তো আগে একবার বললাম চাঁদ,
তুমি আবার জিজ্ঞাসা করতেছো এটা কি? দ্বিতীয়বারও বাবা আমাকে বলে নাই। আমি তো একবার বললাম এটা চাঁদ, আবার তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো এটা কি? চতুর্থবারও বাবা আমাকে বলে নাই এটা কি। বাবাকে আমি যতবার জিজ্ঞাসা করেছি, আমার আপনার বাবা প্রতিবার এই একই কথা বলছে, বাবা এটা আকাশের চাঁদ। তাহলে আমার আপনার পিতা মাতা যখন বয়স কম ছিল, শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে একটা গাছ, তিনি একটু সহজ উদাহরণ দিচ্ছেন, এই যে আমাদের এই ময়দানের এই কোণার মধ্যে গাছ, এই গাছটা যত সময় যাবে তত তার বয়স বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো এই বয়স্ক যখন গাছের যখন বয়স হয়ে যায়, তখন সে একটা সময় গিয়ে সে আমাকে আপনাকে ফল দিতে পারে না। কথা বলেন, একটা গাছ যখন তার বয়স বাড়তে থাকে তখন সে আমাকে আপনাকে ফল দিতে পারে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন এই গাছটা বয়স হওয়ার কারণে তোমার জন্য ফল দিতে পারে না, এই কথা সত্য, কিন্তু এই গাছটা মরতে মরতেও তোমাকে ছায়া দিয়ে আগলায় রাখে, তোমাকে ছায়া দিয়ে আগলায় রাখে। তুমি আমি ঘরের মধ্যে থাকি, বৃদ্ধ পিতা মাতা ঘরের মধ্যে পড়ে থাকে, সন্তান সকাল বেলায় বের হয়ে যায়, সন্তান জোহরের পরে বের হয়ে যায়, সন্তান বিকাল বেলায় অফিসে যায়, কখন কোন মুহূর্তে আমার বাচ্চাটা কি অবস্থায় আছে, ঘরের মধ্যে পড়ে থেকে দুই হাত তুলে মাওলা পাকের দরবারে দোয়া করতে থাকে, মাওলা পাকের দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ আমার এই বাচ্চাটারে আল্লাহ তুমি হেফাজতে রাখো, আল্লাহ আমার এই সন্তানটারে তুমি দেখে রাখো, আল্লাহ কোন গাড়ির নিচে যেন আমার এই সন্তানটা না পড়ে, কোন শত্রুর সামনে যেন আমার এই সন্তানটা না পড়ে, আমার এই সন্তানটারে আল্লাহ তুমি আগলায় রাখো। এই জন্য আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, বড় সতর্ক হও। বৃদ্ধ পিতা মাতার ব্যাপারে যদি আল্লাহ পাক কাউকে বৃদ্ধ পিতা মাতা দিয়ে থাকে, তাদের ব্যাপারে নিজেকে সচেতন করো। আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনার রব এটা ফয়সালা করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা আল্লাহ পাকের এক নির্দেশনা। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। তাহলে আগে আল্লাহ পাকের ইবাদতের কথা, তাওহীদের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাকের তাওহীদের পরে, আল্লাহ পাকের একত্ববাদের পরে পিতা মাতার কথা, তাদের সাথে সুন্দর ব্যবহারের কথা আলোচনা করেছেন। তো দুইটার সাথে জোড় কি? দুইটার সাথে মিল কি? মিল হলো পৃথিবীতে আমার আপনার খালেক, আমার আপনার কর্তা, তিনি কে? কথা বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমার আপনার রব হলেন আল্লাহ। আসমানের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? আল্লাহ। দুনিয়াতে এই আসমান জমিন সব কিছুর মালিক যেই আল্লাহ, তোমার আমার মালিক যেই আল্লাহ, এই পৃথিবীতে আসার বাহ্যিক মাধ্যম হলেন তোমার আমার পিতা মাতা। কথা বলেন। তাহলে পৃথিবীটাকে যিনি আবাদ করছেন, আমাকে তোমাকে যিনি সৃষ্টি করছেন, তিনি যেরকম পৃথিবীকে অস্তিত্বে আনার ক্ষেত্রে তোমার রব, পৃথিবীতে সেই রব তোমাকে দেখার জন্য যেই মাধ্যম ব্যবহার করছেন, সেটা হলেন তোমার আমার পিতামাতা, তোমার আমার পিতামাতা।
এই জন্যই আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আগে আল্লাহ পাকের কথা বলছেন যে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপরেই বলছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, কারণ পৃথিবীর আবাদ হওয়া এটা আল্লাহর ইহসান, তোমার অস্তিত্ব লাভ করা এটা আল্লাহ পাকের ইহসান। তাহলে সেই পিতামাতার মাধ্যমেই তোমার মূলত দুনিয়াতে আগমন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর আল্লাহ তাআলা আরেকটু বাড়ায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আর যদি পিতা মাতার দুইজনেই বার্ধক্যে পৌঁছে যায় অথবা দুইজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলতে হয়, উফ বলা যায়। এরকম ছোট ছোট বিষয়, বড় বিষয় তো অনেক দূরে থাক, মুরব্বী মানুষ বয়স 80 পার হয়ে গেছে, অজু আছে কিনা নাই খোঁজ নাই, খানা খাওয়াইছেন, দেখা যায় পিতা ভুলে গেছে খানা খাওয়াইছে, স্ত্রী খানার ইন্তজাম করছে, গরম করে খানা খাওয়াইছে, ছেলে আসছে কান্দে কেটে বলতেছে তোমার বউ আমার খানাই খাওয়াই। কথা বলেন, আমাদের এরকম অনেক বৃদ্ধ পিতা মাতা, এরকম যখন মানুষের বয়স বেশি হয়ে যায় তখন অনেক সময় এই পর্যায়ে মানুষ পৌঁছে যায়, কিন্তু সে অবস্থায়ও আরে আব্বাকে নিয়ে আর পারলাম না, আরে আব্বাকে আম্মাকে নিয়ে আর পারলাম না, না এই উফ শব্দ বলা যাবে না, উফ শব্দ বলা যাবে না, ফালা তাকুল লাহুমা উফ। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ালা তানহারহুমা, উফ তো বলা যাবেই না, তাদেরকে শাসাবে, তাদেরকে ধমকাবে, এটাও বলা যাবে না। বরং 3 নাম্বার ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে নম্র ভাষায়, কোমল ভাষায়, শান্ত শিষ্ট ভাবে, যেই শব্দে যেই ভাষায় কথা বললে তারা খুশি হবেন, ওই ভাষায়, ওই ল্যাঙ্গুয়েজে, ওই পদ্ধতিতে কথা বলো। আমরা শিক্ষিত হয়ে যাই, শিক্ষিত হয়ে শুদ্ধ ভাষায় কথা বলি, কিন্তু অনেক পিতা মাতা আছেন গ্রামে গঞ্জে, তারা দেশের আঞ্চলিক ভাষায় কথা বললে খুশি হয়। ছেলে শুদ্ধ ভাষায় কথা বললে ভালো করে বুঝেও না, আর বললে আরো টিটকারি করে, আরে তুমি, হ্যাঁ তোমরা তো লেখাপড়া করো নাই, তোমরা তো এত সুন্দর করে আপনার শিক্ষিত হতে পারো নাই, তোমরা এত সুন্দর করে কথা বলবে কোত্থেকে, আমরা তো পড়াশোনা করেছি, বিভিন্ন সোসাইটিতে আমাদের উঠা বসা আছে, বিভিন্ন জায়গাতে আমাদের আনাগুনা আছে, এইভাবে তিরস্কার করে। খবরদার, আল্লাহর নির্দেশ ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা তাদের সাথে সুন্দরভাবে, সুন্দর শব্দে, সুন্দর ল্যাঙ্গুয়েজে, সুন্দর ভাষায় তোমরা তাদের সাথে কথা বলতে থাকো। তাহলে যেই কথা, যেই বিষয়টা আমি বলতেছিলাম, পিতা মাতার হক আমাকে আপনাকে আদায় করতে হবে, কারণ পিতা মাতা পাওয়া, সামনে রমজান আসতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে মসজিদে নববীর মিম্বারে উঠছেন, উঠার সময় বলছেন আমিন, আবার আরেকবার বলছেন আমিন, আবার আরেকবার বলছেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে তো জুমার মিম্বারে আমরা প্রায় সময় উঠতে দেখি, কিন্তু আমরা তো আপনাকে দেখি না যে আপনি আমিন বলেন, কিন্তু আজকে কি হলো যে আপনি আমিন বললেন 3 বার, তাও প্রথম সিঁড়িতে একবার আমিন, দ্বিতীয় সিঁড়িতে একবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে একবার বললেন আমিন, এর কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, 3টা বিষয়ে আমার কাছে ওহী নিয়ে আসছে, এর মধ্যে একটা বিষয় ওহী নিয়ে আসছে, যে ব্যক্তি রমজান মাস পাইলো, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ পাক ওই লোককে ধ্বংস করুক। আর আমি বলছি আমিন, আল্লাহ কবুল করুক। 2 নাম্বার ওহী, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, যার উপর আমার নামটা পড়া হলো আর সে দুরূদ শরীফ পড়লো না, ওই লোকটাও ধ্বংস হোক, আর আমিও বলছি আমিন। 3 নাম্বার যেই বিষয়টা আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমিন বলছে, যেই ব্যক্তি পিতা মাতার 2 জনকে পাইলো অথবা পিতা মাতার 1 জনকে পাইলো, কিন্তু তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারলো না, তাদের খেদমত করে নিজের দুনিয়াকে, নিজের পরকালকে আবাদ করতে পারলো না, ওই লোকটা ধ্বংস হোক।
আমি বলছি আমিন। নবীদের দোয়া কখনো বিফল হয় না। কথা বলে মসজিদে নববীর দোয়া, মসজিদে তাও জুমার সময়, যেই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়, ওই সময়টাতে এই দোয়াটা হচ্ছে। তো এই জন্য আমার ভাইয়েরা, পিতা মাতা বড় আমাদের জন্য নিয়ামত। তো এই জন্য মাঝে মধ্যে বড় হয়ে যান, ডিগ্রিদারি হয়ে যান, তারপরও যে মায়ের কাছে যায় বসবেন, বাবার কাছে যায় বসবেন, বসে আলাপ করবেন। আব্বা আপনি কেমন আছেন? আপনার কি খাইতে মনে চায়? আব্বা আপনার কি তাকাজা আছে বলেন, আমি পূরণ করি। বলেন আপনি মায়ের সাথে যায় বসবেন, মায়ের কাছে যায় বসে আলাপ করবেন, দেখবেন আপনার বাবা মা আপনার উন্নতি সব সময় কামনা করে। এতটুকু জিজ্ঞাসা করার কারণে ওনাদের দিল থেকে আপনার জন্য দোয়া আসতে থাকে। কথা বলেন। কিন্তু আজকে আমরা বড় পোড়া কপাল, আজকে আমরা আমাদের পিতা মাতাকে সময় দিতে চাই না। যেই কথা আমি বলতেছিলাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরতে আব্দুর রহমান, তিনি বললেন যে বাবা, বদরের যুদ্ধের ঘটনা আপনার মনে আছে? বদরের যুদ্ধে আপনি ছিলেন মুসলমান, আমি ছিলাম কাফের, কিন্তু এমন বহুবার আমার এমন হয়েছে যে আপনাকে আমি বাগে পাইছি, আমি চাইলে তলোয়ার দিয়ে আপনার কল্লাটা ফালাই দিতে পারতাম, কিন্তু তখনই আমার মনে হয়েছে এই কথা যে না, উনি তো আমার বাবা হন, উনি তো আমাকে কত কষ্ট করে, কত ভাবে, কত আদর মায়া মোহাব্বত করে তিনি আমাকে লালন পালন করেছেন, ওনাকে আমি হত্যা করবো, এটা হইতেই পারে না। বাস এই জন্য সুযোগ পাওয়ার পরেও বাস আমি এটাকে বাদ দিয়ে দিছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান, তুমি আমাকে সুযোগ পাওয়ার পরেও, পিতা হওয়ার কারণে তুমি আমাকে ছাড় দিছো, কিন্তু আমি আবু বকর যদি একবারের জন্য আমি সুযোগ পাইতাম, কিন্তু তুমি ভালো করে মনে রাখো, আমি আবু বকর একটি বারের জন্য হলেও তোমাকে আমি ছাড় দিতাম না। কেন? কারণ সাহাবায়ে কেরামের, মুমিনের মুহাব্বত আর ভালোবাসা হবে কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তার ভালোবাসা, তার মুহাব্বত, যত কিছু আছে, শত্রুতা, বন্ধুত্ব, সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে মুমিন পুরুষ, মুমিন নারী, তারা একে অপরের সহযোগী। তো এই সহযোগী, দ্বীনি কাজের সহযোগী যদি হইতে হয়, তাহলে তার মানদণ্ড হবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এবং মুহাব্বত। এই জন্য সে যখন আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এমনি ভাবে ইকামাতে সালাত, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এগুলো করতে যাবে, তখন তার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে করতে হবে। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আগে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের আলোচনা করেছেন, সেই সাথে ইবাদাতে বাদানি, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদতের কথা আলোচনা করেছেন, এরপরে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা করেছেন। আমাদের এই তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা, তো এই জন্য আমরা এই মাদ্রাসায় সাথে আমরা আমাদের শুধু পুরুষদের দায়িত্ব নয় ছেলে সন্তানদেরকে মানুষ করা, পুরুষদের পাশাপাশি ছেলে হোক মেয়ে হোক উভয়ের দায়িত্ব হচ্ছে নিজের সন্তানের পিছনে মেহনত করা। এই জন্য আমি একটি হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে এই কথা বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমাদের প্রত্যেকেই জিম্মাদার, আর তার জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন, মহিলা জিম্মাদার, তার স্বামীর ঘরের জিম্মাদার। এই জন্য আমাদের মা বোনরা তারা যেভাবে ঘরকে আবাদ করবে, ঠিক আমাদের ছেলেরা, আমাদের পুরুষেরা ঘরের বাইরে মেহনত করবে, দুইজনের সমন্বয়ে তার দিনদারি তার সন্তানের মধ্যে তৈরি হবে। আর দেখা গেল শুধু পুরুষ মেহনত করতেছে সন্তানের পিছনে, অথবা শুধু মহিলা মেহনত করতেছে, পুরুষের খবর নাই, অথবা পুরুষ মেহনত করতেছে, মহিলার খবর নাই, তাহলে দেখা যায় ওই সন্তান দিনদার হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান দিনদার হবে না। তো এই জন্য আজকের এই তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা থেকে আমি আপনাদের কাছে আহ্বান থাকবে, আসুন আমরা নিজেরা দিনের উপর উঠি, আমাদের ছেলে হোক মেয়ে হোক
এদেরকেও আমরা দ্বীনের উপর নিয়ে আসি, তাহলেই ইনশাআল্লাহ আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামীতে আমাদের যে সন্তান সন্ততি, এরা যদি দ্বীনের উপর থাকে তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কথা বলে ঠিক কিনা? দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের সমাজে যারা মধ্যম শ্রেণী, যারা নিম্ন শ্রেণী, তাদের পিতা মাতা সচরাচর আপনার বৃদ্ধাশ্রমে যায়। কথা বলে। কিন্তু যারা দেখা যায় উচ্চ শিক্ষায় শিক্ষিত পিএইচডি ধারী, এদের মধ্যে দেখা যায় আপনার এই ধরনের প্রবণতাটা বেশি। কেন? এর কারণ হলো এদের মধ্যে দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান এদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার ভাইরা, আমাকে যেহেতু আরেক দিকে যাইতে হবে, তো এই জন্য আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।